দেখেন এইটা কি আমাদের একটা বাইং ক্যান্ডেল এখন স্ট্রং উইক সেটা বুঝবো কিভাবে, সেটা বুঝবো অবশ্যই তার হচ্ছে প্রেশার এবং রিজেকশন দেখা। ওকে, এইখানে হচ্ছে আমাদের কি রিজেকশন বেশি বেড়ে গেছে, যার জন্য আমরা এখানে বলতে পারি যে বাইং কন্টিনিউ করার পসিবিলিটি কম, সেলার্স চলে আসবে। ঠিক আছে, এরকমের একটা ক্যান্ডেল দেখবো, পরবর্তীতে রিভার্স করে দেবো না, কারণ রিভার্স করার মতন শক্তি আমরা তখনই পাবো যখন আমাদের কাছে নির্দিষ্ট পরিমাণ লজিক থাকবে। এইটা আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল। ঠিক আছে, এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল, নো ডাউট এটা নিয়ে আমাদের আসলে কারো কোনো ধরনের মতভেদ নাই। তবে এই ক্যান্ডেলটা যদি সে তার টাস্ক কমপ্লিট করে, মানে এইরকমভাবে যদি টাস্ক কমপ্লিট করতো, এরকম আমি যদি দেখাই, এরকমভাবে যদি সে তার টাস্কটা কমপ্লিট করতো, ডেইলি যে টাস্ক ছিল, তার যে রুটিনটা ছিল, সেটা যদি কমপ্লিট করতে পারতো, তাইলে আমরা এখানে বলতে পারতাম কি যে পরবর্তী ক্যান্ডেল বাইং হওয়ার চান্স 90%। তো বায়ার্সের যদি স্ট্রংনেসটা যদি কাউন্ট করি, প্রথম অবস্থায় কি যে একটা বাইং ক্যান্ডেল হইতে হইলে তার করতে হবে কি যে সেলারের একটি পয়েন্ট, মানে বিপরীত পার্টির যে একটি পয়েন্ট আছে, সেই একটি পয়েন্টার তার অবশ্যই ভাঙতে হবে যে কোনো মূল্যে। ঠিক আছে, যদি সে এই কাজটা করতে পারে, তাইলে আমরা এইখানে এই ক্যান্ডেলটারে স্ট্রং ক্যান্ডেল বইলে আমরা হচ্ছে কাউন্ট করি। ক্যান্ডেলের নির্দিষ্ট একটা টাস্ক থাকে, মানে নির্দিষ্ট একটা কাজ থাকে। আপনি একটা ক্যান্ডেল যদি তার কাজটা কমপ্লিট করতে পারে এবং সে যদি কাজটা কমপ্লিট করার সাথে সাথে যদি তার পাওয়ারটা দেখাইতে পারে, মানে তার স্ট্রংনেসটা যদি দেখাইতে পারে, তাইলে আমরা ওই ক্যান্ডেলটারে বলে থাকি যে এটা একটা স্ট্রং ক্যান্ডেল এবং সে কন্টিনিউ করার পসিবিলিটি বেশি। যে বাইনারি ট্রেডিং এর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ক্যান্ডেল, আর আমরা সেটা কভার করছি। এটা ছিল কি আমাদের হচ্ছে সেলার একটি পয়েন্ট, গত ভিডিওতে আমরা সেটাই দেখছি, এটা আমাদের সেলার একটি পয়েন্ট, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের হচ্ছে বায়ার একটি পয়েন্ট, তাই না? তো এটা ছিল, এইটা হচ্ছে আমাদের একটা প্রেশার। ঠিক আছে, এইটা দেখছেন আমাদের ফার্স্ট রেট প্রফিট চলে আসলে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন এবং আশা করবো সকলে ট্রেডিং জার্নি খুবই ভালো যাচ্ছে। তো আপনাদের ট্রেডিং জার্নি আইওটি স্মুথ করার জন্য চলে আসলাম নতুন আরেকটা লার্নিং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা বাইনারি ট্রেডিংয়ের সেকেন্ড পাওয়ার নিয়ে কথা বলবো। অবশ্যই এটা বাইনারি ট্রেডিংয়ের জন্য, এটা অল ওভার সব ট্রেডিংয়ের জন্য আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি বাইনারি ট্রেডিং করেন, আপনি ক্রিপ্টো ট্রেডিং করেন, আপনি ফরেক্স করেন, আপনি স্টক করেন, আপনি প্রত্যেকটা জায়গায় এই ট্রেডিংটা বা এই যে আজকে পাওয়ারটা নিয়ে কথা বলবো, এই পাওয়ারটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারেন। ওকে, তো আমরা আসলে খুব বেশি কথা বলবো না, আমি ডিরেক্টলি আমাদের হচ্ছে কনসেপ্টে ঢুকে যাবো। ওকে, আপনারা দেখেন আমরা আসলে গত যে ক্লাসটা দেখছিলাম, আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা ছিল, ঠিক আছে, এটা আপনারা যদি না দেখে থাকেন আপনি প্রিভিয়াস ক্লাসটা একটু দেখে নিন কষ্ট করে, কারণ আমরা এটা আসলে সিরিজ ওয়াইজ করতেছি। তো আপনি ওইটা যদি না দেখেন আপনি এইটা বুঝতে পারবেন না খুব ভালো। দেখেন আমরা হচ্ছে মূলত ক্যান্ডেল নিয়ে যেহেতু কাজ করি, বাইনারি ট্রেডিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ক্যান্ডেল, আর আমরা সেটা কভার করছি প্রিভিয়াস ভিডিওতে। আর আজকের ভিডিওতে দেখবো এক একটা ক্যান্ডেলের নির্দিষ্ট একটা টাস্ক থাকে, মানে নির্দিষ্ট একটা কাজ থাকে। আপনি একটা ক্যান্ডেল যদি তার কাজটা কমপ্লিট করতে পারে এবং সে যদি কাজটা কমপ্লিট করার সাথে সাথে যদি তার পাওয়ারটা দেখাইতে পারে, মানে তার স্ট্রংনেসটা যদি দেখাইতে পারে, তাইলে আমরা ওই ক্যান্ডেলটারে বলে থাকি যে এটা একটা স্ট্রং ক্যান্ডেল এবং সে কন্টিনিউ করার পসিবিলিটি বেশি। ঠিক আছে, ওকে, দেখেন আমরা হচ্ছে গত ক্লাসে দেখছিলাম ক্যান্ডেল নিয়ে। ঠিক আছে, আমরা এইখানে দেখলাম, মনে করেন আমি একটা ক্যান্ডেল ড্র করলাম, এটা আমার একটা বাইং ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আমি হচ্ছে স্ট্রং বা উইক সেটা প্রমাণ করতে হলে আমার দরকার এটা হচ্ছে প্রেশার বা রিজেকশন। ওকে, আমি এইখানে একটা প্রেশার এবং রিজেকশন এইখানে হচ্ছে অ্যাড করলাম। ঠিক আছে, নিচের যেটা ছিল এইটা হচ্ছে আমাদের একটা প্রেশার। ঠিক আছে, এইটা প্রেশার, উপরেরটা হচ্ছে রিজেকশন। ঠিক আছে, তো এইখানে আমি হচ্ছে অল ওভার যে ক্যান্ডেলটা আছে, এটার বডি, প্রেশার, রিজেকশন সব কিছু ক্যালকুলেশন করে আমি এখানে বুঝতে পারতেছি যে এইটা একটা আমার স্ট্রং বাইং ক্যান্ডেল। ঠিক আছে, তো এই ক্যান্ডেলটা যেহেতু আমাদের প্রিভিয়াস কোনো হিস্টোরি নেই, তার জন্য আমি এইটার বলতে পারতেছি এই ক্যান্ডেলটার নির্দিষ্ট কোনো কার্যকারিতা ছিল না বা কোনো কাজ ছিল না, কোনো টাস্ক ছিল না যে আর আসলে ওর এই কাজটা কমপ্লিট করতে হবে, এই কাজটা কমপ্লিট করলে ওর আসলে স্ট্রং বা উইক আমরা সেটা বলতে পারবো। ঠিক আছে, তো যেহেতু ছিল না আমরা এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলবো না, এটা আসলে স্ট্রং ক্যান্ডেল, আমরা এতটুকুই দেখবো। দেখেন পরবর্তীতে আমার যে একটা বাইং ক্যান্ডেল হবে বা পরবর্তীতে যে বাইং ক্যান্ডেল হইলো, ঠিক আছে, এই ক্যান্ডেলটার হইতে হইলে আমাদের একটা টাস্ক থাকে। এই ক্যান্ডেলের টাস্কটা কি থাকে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। দেখেন আমরা এইটা দেখার আগে আমার এই ক্যান্ডেলটার কিছু বৈশিষ্ট্য দেখতে হবে, যেটা আমরা এটা ছিল কি আমাদের হচ্ছে সেলার একটি পয়েন্ট। গত ভিডিওতে আমরা সেটাই দেখছি, এটা আমাদের সেলার একটি পয়েন্ট অ্যান্ড এইটা হচ্ছে আমাদের হচ্ছে বায়ার একটি পয়েন্ট, তাই না? তো সেলার একটি পয়েন্ট মানে একটা পার্টি যখন কন্টিনিউ করতে যায় তখন তার সমস্যা করে কি বিপরীত পার্টি অবশ্যই। তো আমাদের এই ক্যান্ডেলটার ভিতরে বিপরীত পার্টি আছে কোথায়? উপরে আছে, মানে আমার যে ব্ল্যাক মার্ক করা ওইটুকু। তো আমার এইখানে যদি একটা ক্যান্ডেলে যদি কন্টিনিউ করতে হয়, ঠিক আছে, কন্টিনিউ যদি করতে হয় বা তার যদি স্ট্রংনেসটা যদি দেখাইতে হয়, তাহলে তার সর্বপ্রথম করতে হবে কি এই যে আমাদের যে পয়েন্টটা আছে, ঠিক আছে, এই যে আমাদের যে ব্ল্যাক মার্ক করা যে সেলার একটি পয়েন্ট, ওইটারে করতে হবে কি আমাদের বায়ার্সের ব্রেক করতে হবে। যদি সে ব্রেক করতে পারে তাইলে আমরা বললি কি যে হচ্ছে এই ক্যান্ডেল সে তার
কাজ, নির্দিষ্ট যে কাজটা ছিল সেই কাজটা করতে পারছে। এরপরে এই কাজটা করার পরে আমরা এইখানে দেখব সে আসলে স্ট্রং বা উইক। বুঝতে পারছেন? এইটা হচ্ছে তার স্ট্রংনেস বা উইকনেস। যদি সে এই কাজটা করতে পারে, যদি এই কাজটা করতে পারে, তাইলে আমরা এইখানে এই ক্যান্ডেলটারে স্ট্রং ক্যান্ডেল বইলে আমরা হচ্ছে কাউন্ট করি। এবং দেখেন, আপনারা যদি দেখতে পান যে এরকমের টাস্ক কমপ্লিট করছে, তবে সে এইখানে উইক ক্যান্ডেল হয়েছে, উইক ক্যান্ডেল হয়েছে। তারপরও দেখবেন বায়ার্স এখানে কন্টিনিউ করে বায়ার্স। আবার দেখবেন যে হচ্ছে সে এইখানে টাস্ক ব্রেক করছে, ব্রেক করার পরেও সে মনে করেন এইখানে তার মানে কি বলে স্ট্রংনেস ধরে রাখছে, তারপরও দেখা যায় এখানে সেলার্স কন্টিনিউ করে। এখন এখানে সেলার্স কন্টিনিউ করে কেন? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট। আমরা সেই কনসেপ্টের ভিতরে না যাই, আমরা ডাইরেক্ট হচ্ছে এই কনসেপ্টটা দেখি আসলে বায়ার কন্টিনিউ করে কখন, কোন কোন সিচুয়েশনগুলো করে, তারপরে কোন সিচুয়েশনে করে না আমরা সেটা মাইনাস করলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা হচ্ছে বায়ার্সের যদি স্ট্রংনেসটা যদি কাউন্ট করি, প্রথম অবস্থায় কি যে একটা বাইং ক্যান্ডেল হইতে হইলে তার করতে হবে কি যে সেলারের একটি পয়েন্ট মানে বিপরীত পার্টির যে একটি পয়েন্ট আছে সেই একটি পয়েন্টের তার অবশ্যই ভাঙতে হবে যে কোনো মূল্যে। ঠিক আছে, যদি ভাঙে তাইলে আমরা সেটা স্ট্রং বলতে পারি। এর পরবর্তীতে আমরা কাউন্ট করব কি তার হচ্ছে বডি মানে তার ওভারঅল ক্যান্ডেল কি বলতেছে স্ট্রং আছে কিনা। তার প্রথম হচ্ছে কাজ, সে কাজটা করতে পারছে কিনা ঠিক মতন, হ্যাঁ কাজ করতে পারছে। এরপর হচ্ছে সে স্ট্রং হইতে পারছে কিনা, হ্যাঁ স্ট্রং হইতে পারছে। তার মানে তৃতীয় ক্যান্ডেলও আমাদের এইখানে বাইং হওয়ার পসিবিলিটি বেশি। তবে দেখবেন আমাদের যদি এইখানে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা যদি মনে করেন আমার এরকমটা থাকে, এরকমটা থাকে, এই ক্যান্ডেলটা কি বুঝতে পারতেছি আমি? আচ্ছা সরি, আমি আরেকটু যদি শ্যাডোটা একটু ছোট করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে ক্যান্ডেলটা আছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা কি শুধুমাত্র ক্যান্ডেলটা কাউন্ট করেন, শুধুমাত্র ক্যান্ডেল যদি দেখি এটা একটা বাইং, একটা স্ট্রং ক্যান্ডেল। ঠিক আছে, তবে স্ট্রং ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, তবে সে কি তার টাস্ক কমপ্লিট করতে পারছে না। সে তার যে এই ক্যান্ডেলটার জন্য যে কাজটুকু আসলে বরাদ্দ ছিল সে সেই কাজটুকু করতে পারে না। তার জন্য আমরা আসলে তারে স্ট্রং বলতে পারতেছি না। বুঝতে পারছেন যে তারে যদি আমি স্ট্রং বলতে না পারি তাইলে সে আসলে কন্টিনিউ করতে পারার পসিবিলিটি খুবই কম। তবে এইখানে আসলে যখন সে তার স্ট্রংনেসের সাথে এই ক্যান্ডেলটা আমি যদি আলাদাভাবে যদি কাউন্ট করি, সরি আমি পাশে আপনাদের একটু দেখাই যে এইটা আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল। ঠিক আছে, এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল, নো ডাউট এটা নিয়ে আমাদের আসলে কারো কোনো ধরনের মতভেদ নাই। তবে এই ক্যান্ডেলটা যদি সে তার টাস্ক কমপ্লিট করে, মানে এইরকমভাবে যদি টাস্ক কমপ্লিট করতো, এরকম আমি যদি দেখাই, এরকমভাবে যদি সে তার টাস্কটা কমপ্লিট করতো, ডেইলি যে টাস্ক ছিল তার যে রুটিনটা ছিল সেটা যদি কমপ্লিট করতে পারতো, তাইলে আমরা এখানে বলতে পারতাম কি যে পরবর্তী ক্যান্ডেল বাইং হওয়ার চান্স 90%। ঠিক আছে, আর যখন সে তার ডেইলি রুটিন বা হচ্ছে তার জন্য যে কাজটুকু ছিল সেই কাজটুকু সে কন্টিনিউ করতে পারে না, তার জন্য আমরা এখানে বলতে পারি কি যে হ্যাঁ বাইং কন্টিনিউ করতে পারে, তবে আমরা আসলে শিওর না। ঠিক আছে, আর আমরা তখনই একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করব যখন আমরা আসলে কনফার্ম থাকবো। ঠিক আছে, যখন আমরা এখানে বুঝতে পারবো যে না আসলেই এই ক্যান্ডেলটা বা এই যে আমরা যে পার্টিকুলার পার্টির সাথে কন্টিনিউ করতে চাচ্ছি এই পার্টি সত্যি সত্যি স্ট্রং। যদি সত্যি সত্যি সে স্ট্রং থাকে তাইলে আমরা এইখানে কন্টিনিউ করতে পারবো, তা না হলে আমরা এইখানে কন্টিনিউ করতে পারবো না। ঠিক আছে, তো এইখানে আমরা পাইলাম এই ক্যান্ডেলটার আসলে পাওয়ারটা। এখন এই ক্যান্ডেলটার পাওয়ারটা আসলে কয়েকভাবে সে দেখাইতে পারে। কীরকমভাবে সে মনে করেন, সরি আমরা তো হচ্ছে আমি ক্যান্ডেলটা একটু ড্র করে দেখাই। এই দেখেন, এই হচ্ছে আমাদের ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কি একটা স্ট্রং ক্যান্ডেল, তার মানে পরবর্তীতে বাইং হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। এবার আসেন যে হচ্ছে আমরা যদি এটার যদি মাইনাস করে দিই, এটারে মাইনাস করে আমরা যদি এইখানে এইরকমভাবে যদি কাউন্ট করি, এখনকার আপনি বলবেন যে বাইং কন্টিনিউ করার পসিবিলিটি বেশি না, এইবার আর বাইং কন্টিনিউ করার পসিবিলিটি নাই। একটু আগে আমরা যে হচ্ছে এই যে আমরা যে এর আগের দিন যে প্যাটার্ন দেখছিলাম যে সেই মানে প্যাটার্নগুলো কোথায় কোথায় কাজ করাইতে হবে, কীভাবে কাজ করতে হবে সেটা কিন্তু আস্তে আস্তে দেখতেছি। ঠিক আছে, আজকে যেমন হচ্ছে আমরা এই যে প্রেশার ক্যান্ডেল বা আপনার হচ্ছে স্ট্রং ক্যান্ডেল নিয়ে আমরা যেরকম কথা বলতেছি সেরকমভাবে ইন ফিউচার সবগুলোই দেখবো। দেখেন এইটা কি আমাদের একটা বাইং ক্যান্ডেল এখন স্ট্রং উইক, সেটা বুঝবো কীভাবে, সেটা বুঝবো অবশ্যই তার হচ্ছে প্রেশার এবং রিজেকশন দেখা। ওকে, এইখানে হচ্ছে আমাদের কি রিজেকশন বেশি বেড়ে গেছে, যার জন্য আমরা এখানে বলতে পারি যে বাইং কন্টিনিউ করার পসিবিলিটি কম, সেলার্স চলে আসবে। ঠিক আছে, এইখানে স্ট্রং ছিল, তো পরে কি হয়েছে, বায়ার এক তো দুর্বল হয়েছে তার ক্যান্ডেল সাইকোলজি অনুযায়ী, দ্বিতীয়ত এই ক্যান্ডেলটা তার নিজস্ব যে টাস্ক ছিল সেই টাস্কটাই কমপ্লিট করতে পারে না, তাইলে সেখানে কন্টিনিউ করবে কিভাবে বলেন? সে কন্টিনিউ করার শক্তি হারাইয়া ফেলছে, যার জন্য এইখানে
সেলার্স কন্টিনিউ করছে, ঠিক আছে। আর আপনারা যত প্রকার প্যাটার্ন দেখেন না, যে হচ্ছে এই যে মর্নিং স্টার, এই ইভিনিং স্টার, এইসব ভাই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ফালতু একটা জিনিস। আপনারা আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ সামনে আপনারা সব জিনিসই দেখতে পারবেন যে এইগুলো আমি ফালতু কেন বললাম, কারণ আপনাদের যে ফেভারিট যত ইউটিউবাররা আছে না কেন, সবাই আসলে মর্নিং স্টার, ইভিনিং স্টার, এই সে আবার যাবো ভূত আসলে ভুকবাজি আপনাদের দেখাইতেছে, ঠিক আছে। তো এইগুলো আসলে ইন ফিউচার সামনে দেখতে পারবেন। তো সমস্যা নেই, আমরা হচ্ছে আস্তে আস্তে কথা বলি, আস্তে আস্তে দেখি আপনাদের আসলে যেগুলো আপনাদের মার্কেটে দরকার আমরা সেইগুলোই আপনাদের শিখাবো। আমরা আসলে ফালতু আপনাদের টাইম ওয়েস্ট করাবো না, ঠিক আছে। দেখেন এরপর হচ্ছে আমাদের এইখানে যদি স্ট্রং ক্যান্ডেল হইতো, যদি এই ক্যান্ডেলটা স্ট্রং হইতো, তাইলে আমরা এইখানে কি করতে পারতাম, আমরা এইখানে আমাদের করতে হইতো কি, আমাদের এইখানে অ্যাভয়েড করতে হইতো যে বাইং ক্যান্ডেল আসতে পারে, নাও আসতে পারে। কেন না, কারণ আমাদের এই ক্যান্ডেলটা স্ট্রং হয়েছে ঠিকই, তবে সে তার যে ডেইলি টাস্কটা আছে বা তার জন্য যে কাজটুকু বরাদ্দ ছিল সেই কাজটুকু করতে পারে না, যার জন্য আমরা এই পার্টিরে আসলে স্ট্রং আমরা আর বলতে পারতেছি না, ঠিক আছে। এই পার্টির আর স্ট্রং, এই যে বাইং যে টোটাল যে দুইটা মিলে একটা যে জোর হয়েছে সেইটা আমরা হচ্ছে বলতে পারতেছি না। তবে আরেকটা বিষয় যে হচ্ছে যখন ব্যাক টু ব্যাক একটা পার্টির দুইটা ক্যান্ডেলই স্ট্রং হয়, তখন ওই পার্টি কী থাকে, স্ট্রং থাকে। তার মানে পরবর্তীতেও কন্টিনিউ করার পসিবিলিটি বেশি থাকে যদি সে স্ট্রং থাকে। যদি সে স্ট্রং না থাকে তাইলে তার কন্টিনিউ করার পসিবিলিটি খুবই কম। আমরা জাস্ট আজকে এই যে দুইটা ক্যান্ডেল আছে, এই দুইটা ক্যান্ডেলের পাওয়ারে আমরা হচ্ছে যোগ বিয়োগ করে আমরা কীভাবে কাজ করাইতে পারি আমরা সেইটা দেখবো আজকেই। সেটা আমরা হচ্ছে লাইভ ব্যালেন্সের সাথে আমরা লাইভে ট্রেড প্লেস করে দেখবো যে আসলে এটা কার্যকারী কি না। কারণ আমরা হচ্ছে দেখেন, আমি গত ভিডিওতেও বলছি যে আমরা যেই নলেজটা আসলে শেখার পরে কাজে না লাগাইতে পারি, সেই নলেজটা আমাদের নেয়ার দরকার নাই। আমি কাজে লাগাইয়া কাজে করাইয়া তারপর আপনাদের দেখাবো, ঠিক আছে। যেটা হবে লাইভের সাথে হবে, যেটা হবে লাভ হোক লস হোক, আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। দেখেন, তো এই ক্যান্ডেলটা যদি সে তার টাস্কগুলো যদি কমপ্লিট করতে পারে এবং সাথে সাথে তার যদি স্ট্রংনেস ধরে রাখতে পারে, তাইলে আমরা বলবো কি যে এই পার্টি কন্টিনিউ করবে। আমি বারবার এই একই কথা রিপিট করতেছি এইটার জন্য, যাতে আপনাদের আসলে সেম জিনিসটা, সেম কনসেপ্ট আপনাদের মাথার ভিতরে খুব ভালো করে আসলে সেট হয়। আমি জানি আপনারা অনেক ভালো এক্সপার্ট মানুষ, তারপর আমি আসলে রিকোয়েস্ট করতেছি একটু ধৈর্য ধরে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা। বিকজ আপনি যদি ভালো করে যদি অ্যাপ্লাই করতে পারেন তাইলে আপনি সাকসেস, তা নইলে আমার এই ভিডিও দেখে আপনার আসলে টাইম ওয়েস্ট ছাড়া কিছুই হবে না, ঠিক আছে। তো আপনি একটু ওয়েট করেন এবং দেখেন যে আসলে আমরা এটা কতটুকু অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তো ক্যান্ডেল শুধুমাত্র স্ট্রং হলেও হয় না। আমরা গতকালকে যে আমরা যে এর আগে যে কিছু ট্রেড প্লেস করছি, ট্রেডের ভিতরে দেখছেন যে হচ্ছে আমি আসলে অনেক ট্রেড লস করছি, অনেক ট্রেড আসলে প্রফিট করছি। তো ওর ভিতরে শুধুমাত্র ক্যান্ডেল স্ট্রং হইলেই কি হয়, আজকে কি বুঝতে পারতেছেন যে শুধুমাত্র ক্যান্ডেল স্ট্রং হইলেই কন্টিনিউ করে না, শুধুমাত্র ক্যান্ডেল আসলে উইক হইলেই রিভার্স করে না। কারণ এইখানে তার জন্য স্পেসিফিক কিছু কাজ থাকে, সে যদি সেই কাজগুলো কইরে ফেলে তাইলেই সে কিন্তু কন্টিনিউ করার ক্ষমতা রাখে। শুধুমাত্র একটা কনসেপ্টে না যে টাস্ক কমপ্লিট করলো তবে সে উইক হইলো, যেমন এই ক্যান্ডেলটা আমি যদি বলি এই ক্যান্ডেল টাস্ক কমপ্লিট করলো তবে সেরকমভাবে উইক ক্যান্ডেল হলো, তাহলে ওকে কি কন্টিনিউ করার পসিবিলিটি কম। তবে যদি সে টাস্ক কমপ্লিট করে সাথে সাথে তার যদি পাওয়ারটাও যদি দেখায় তাইলে কি কন্টিনিউ করার পসিবিলিটি বেশি। আপনার আমি এই ক্যান্ডেলটা যদি বলি, এই ক্যান্ডেলটা আমাদের কি একটা স্ট্রং ক্যান্ডেল, তবে এরকমভাবে যদি থাকে এই ক্যান্ডেলটা কি হলো একটা স্ট্রং ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল থাকার পরেও সে আসলে কন্টিনিউ করতে পারে না। আমি বললাম না যে স্ট্রং ক্যান্ডেল থাকার পরেও মার্কেট রিভার্স করে, কেন করে? কারণ সে ভাই এইখানে একটা মনে করেন দুর্ঘটনা ঘটাই দিয়ে গেছে, ঠিক আছে। এইখানে সে একটা ভুল কাজ করে দিয়ে গেছে, সে টাস্ক এইখানে কমপ্লিট করছে, তবে এইখানে সে আবার হচ্ছে তার যে নির্দিষ্ট যে কাজ সেই কাজটা সে করতে পারে না। কেননা দেখেন, আমরা কাজ করি কি নিয়ে, আমার যদি ভিডিও দেখেন আমরা কাজ করি হচ্ছে প্রাইস অ্যাকশন নিয়ে। আপনি যদি প্রাইস অ্যাকশন বুঝতে চান তাহলে আপনার এইখানে প্রাইস নিয়েই সব কথাবার্তা বলতে হবে। আমি একদম বাংলাভাবে বোঝানোর চেষ্টা করতে, দেখেন এই যে ক্যান্ডেলটা আছে এইখানে তো নির্দিষ্ট একটা নাম্বার ছিল, তাই না? আমাদের তো মার্কেটে মনে করেন 1 2 3 4 5 6 7 8 এরকমের অনেক নাম্বার থাকে। তো এই রকমের নাম্বারের ভিতরে আমাদের একটা ক্যান্ডেল, এই যে আমাদের যে বাইং ক্যান্ডেলটা আছে এইখান থেকে যে চলে গেছে বায়ার, এইটাও তো একটা নাম্বার ছিল। এইটা মনে করেন আমি যদি ধরি 100, ঠিক আছে, 100 পয়েন্ট থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, তো তার মানে হচ্ছে 100 পয়েন্ট তো বায়ার আমার অ্যাক্টিভ, তাই না? বায়ার অ্যাক্টিভ পয়েন্ট কত, অ্যাক্টিভ পয়েন্ট কত ছিল 100, তাই না? তো এইখান থেকে যে এই বায়ারটার আসলে কি এমন কাজ হইলো, সে 100 থেকে না যাইয়া মনে করেন 90 থেকে গেছে বা 95 থেকে গেছে। কেন? তার এইখানে 95 থেকে যাওয়ার কি দরকারটা ছিল, বুঝতে পারছেন? সে কিন্তু তার উপরের এইখানটায় আমরা যেটা বলছিলাম যে ক্যান্ডেল সাইকোলজি সে কি হ্যাঁ কমপ্লিট করছে, সে কি ক্যান্ডেলের টাস্ক কি কমপ্লিট করছে, হ্যাঁ টার্গেটও বা টাস্ক কমপ্লিট করছে, তবে নিচে ভাই একটা দুর্ঘটনা ঘটাই দিয়ে গেছে এই জায়গাটায়, যার জন্য সে এইখানে কন্টিনিউ করার মতন শক্তি হারাই ফেলছে।
দেখেন আমি এইখানে আসলে কেন বললাম যে এইটা আসলে আপনার নাম, দেখেন আমি আবারও আমাদের প্রথম ভিডিওটা দেখছেন, আমি আসলে নাম নিয়ে আসলে খুব বেশি আপনাদের সাথে কথা বলি না, যে হচ্ছে আসলে নাম এটা কি নাম না কি আমাদের এত কিছু দরকার নেই ভাই। আমরা আসলে ক্যান্ডেল নিয়ে গবেষণা করতে বসছি বা ক্যান্ডেলের পুরো সার্জারি করতেছি, যে ক্যান্ডেলে কোথায় কি হয় না হয় এবং কেন হয় কি জন্য হয় লজিকের সাথে। দেখেন এই ক্যান্ডেলটা আমি যদি এখানে ব্ল্যাক মার্ক করে যদি দিই, এটা ছিল কততে 100তে, এখন এইখানে 100 থেকে গেল কারণ সে যদি মনে করেন চাইতে পারতো 101 থেকে যাইতে পারতো, 101 থেকে যাইতে পারতো, বা মনে করেন 105 থেকে যাইতে পারতো, বা 110 থেকে যাইতে পারতো। সে এরকমটা না যাই সে নিচে কেন গেল? সে মনে করেন আপনার এইখানে 100 থেকেও তো যাইতে পারতো। আমি যদি বলি সে 100 থেকে গতবার মনে করেন তার শক্তি ছিল, এইবারও তো 100 থেকেও যাইতে পারতো। 100 থেকে না যাই সে আরও নিচে কেন সোয়াইপ করলো? নিচে যেহেতু সোয়াইপ করছে তার মানে তার এই 100তে শক্তিটা হারাইয়ে ফেলছে, 100তে শক্তি নাই, তার শক্তিটা এখন কততে আসছে? 95তে আসছে। তার মানে ওভারঅল আমরা যেটা বুঝলাম যে বায়ার আসলে এইখানে দুর্বল হওয়ার সুযোগ, বায়ার আসলে দুর্বল হচ্ছে এবং সেলার আসার সুযোগ খুঁজতেছে। বুঝতে পারতেছেন যে আসলে বায়ার দেখাচ্ছে এইখানে স্ট্রংনেস। আমি যদি এটা যদি আবার ভালো করে দেখাই, যে বায়ার এইখানে আসলে দেখাচ্ছে তার এটা কি স্ট্রংনেস, এই ক্যান্ডেলটা টোটালটা প্রেশার একটা দিয়ে মনে করেন সেটা টাস্ক কমপ্লিট করছে, বডিও ইনক্রিজ করছে, মানে সব কিছুই করছে, তবে দেখাচ্ছে স্ট্রংনেস, করতেছে কি আর আপনাদের এইখানে কাজ করবে কি পরে উইকনেস, মানে দুর্বল, সে দুর্বলতার যে কাজটা সেই কাজটা করবে। তবে এটা না যে হচ্ছে মনে করেন আমরা এরকমের একটা ক্যান্ডেল দেখব পরবর্তীতে রিভার্স করে দেব না, কারণ রিভার্স করার মতন শক্তি আমরা তখনই পাবো যখন আমাদের কাছে নির্দিষ্ট পরিমাণ লজিক থাকবে। আমরা এই লজিকের কারণে, শুধুমাত্র একটা লজিকের কারণে, আমরা এইখানে কয়টা লজিক পেলাম, আমাদের এইখানে ছিল প্রিভিয়াস ক্যান্ডেল, মনে করেন বাইং ক্যান্ডেল, প্রিভিয়াস যে বাইং ক্যান্ডেল ছিল সেটাও স্ট্রং ক্যান্ডেল ছিল, এইটাও একটা স্ট্রং ক্যান্ডেল, ক্যান্ডেল সাইকোলজি অনুযায়ী ক্যান্ডেল স্ট্রং হয়েছে, ক্যান্ডেলের টাস্ক সে কমপ্লিট করছে, তাই না? তার মানে এইখানে ওভারঅল তিনটা লজিক পেলাম আমি এইখানে, বায়ার কন্টিনিউ করবে। শুধুমাত্র একটা লজিক পেলাম আমি এইখানে, মনে করেন যেখান থেকে আসলে বায়ার দুর্বল, সেলার যে আসবে সেটা না, বায়ার দুর্বল আমি সেটা দেখতে পেলাম, শুধুমাত্র বায়ার দুর্বল। এই দুর্বলতা তার মানে কি বায়ার দুর্বল হয়েছে তার মানে কি সেলার ঢুকে পড়বে না? বায়ার যখন তার শক্তি হারাবে, তার টাকা হারাবে, তখনই সেলার কন্টিনিউ করবে, তাই না? তো এইখানে আমরা আসলে এই যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটারে বলে আমাদের নামও জানার দরকার আছে, তাই না? সেই জন্য আমি জাস্ট বলতেছি বোঝার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা পুল ব্যাক। যখনই একটা পার্টি পুল ব্যাক করে কন্টিনিউ করে না, তখন বুঝতে হবে যে ওই পার্টির সময় শেষ হয়ে আসছে, ওই পার্টি যে কোনো সময় ডেথ হয়ে যাবে, অন্য পার্টি কন্টিনিউ করবে, ঠিক আছে? এইটা জাস্ট মাথায় রাখবেন যে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা পুল ব্যাক। মার্কেটে এখানে দেখাচ্ছে মাতব্বরের মতন সে উপরে যাচ্ছে, তবে সে কাজ করতে পারবে না, ছেড়ে নিচে ঠিকই চলে আসবে, ঠিক আছে? এইটা হচ্ছে মনে করেন আমাদের ক্যান্ডেল সাইকোলজি, দুইটা ক্যান্ডেল আমরা আসলে জোড়া লাগাইলাম। এরপরে মনে করেন আমাদের আরও অনেক কনসেপ্ট আছে, এটা মনে করেন আমরা আরও আস্তে আস্তে দেখার চেষ্টা করব। চলেন এইবার আমরা আসলে আবার ফুল কনসেপ্টটা একবার রিভিউ করব, এরপরে আমরা হচ্ছে লাইভ ব্যালেন্সে যাব এবং ট্রেড প্লেস করে দেখবো আসলে এটা কতটুকু আসলে কার্যকরী এবং আদৌ কার্যকরী কি না, ঠিক আছে? কারণ আমরা আসলে ব্যবহার না করলে সেই লজিকটার মানে হচ্ছে সেই নলেজটা আমরা আসলে নিব না। দেখেন এইটা হচ্ছে কি আমাদের একটা বাইং, স্ট্রং বাইং ক্যান্ডেল, এরপরে কি আমাদের একটা বাইং ক্যান্ডেল আসতে পারে, জাস্ট আমাদের একটা প্রেডিকশন, একটা বাইং ক্যান্ডেল আসতে পারে, ওকে ফাইন। একটা বাইং ক্যান্ডেল আসলো, ঠিক আছে? বাইং ক্যান্ডেল আসলো এবং বাইং ক্যান্ডেল আসলো কি রকমের? বাইং ক্যান্ডেল কি স্ট্রং বাইং ক্যান্ডেল, এবং বাইং ক্যান্ডেলের যে টাস্ক ছিল মানে আমাদের সেলারের অ্যাক্টিভ পয়েন্টটা ভাঙা, সেটা ভাঙতে পারছে, হ্যাঁ ভাঙতে পারছে। তার মানে দুইটা লজিক আমাদের এইখানে কমপ্লিট করছে, হ্যাঁ দুইটা লজিক কমপ্লিট করছে। তার মানে কে কন্টিনিউ করবে? দুইটাই আমাদের যেহেতু বায়ার্সের পক্ষে, তার মানে কন্টিনিউ করবে কে? বায়ার্স। যে হচ্ছে আমাদের এই সাইডে, আমি এই সাইডে একটু ড্র করতেছি, আপনারা দেখে নিন এই সাইডটা, এইটা হচ্ছে আমাদের একটা বাইং ক্যান্ডেল, ঠিক আছে? বাইং ক্যান্ডেল কি স্ট্রং? হ্যাঁ স্ট্রং হয়েছে, তবে সে কি তার টাস্ক কমপ্লিট করতে পারছে? করতে পারে না। তার মানে কে কন্টিনিউ করবে? এইখানে না, সেলার্স কন্টিনিউ করবে না, এইখানে সেলার্স কন্টিনিউ করবে না, এইখানে হচ্ছে বায়ার্সও কন্টিনিউ করবে না। আমাদের এইখানে বায়ার্সও কন্টিনিউ করতে পারে, সেলার্সও কন্টিনিউ করতে, আমি জানি না। দেখেন বাইনারি ট্রেডিংয়ের জন্য আমাদের আসলে 100% শিওর নয় আমরা কোনো ট্রেড প্লেস করতে পারি না, 100% শিওর হওয়ার পরেও লস যায়, তাই না? 100% শিওর হওয়ার পরেও লস যায়। এই জন্যই বলতেছি 100% না হয়ে যখন ট্রেড প্লেস করুন তখন আপনাদের আরও বেশি লস যাবে, ঠিক আছে? তো লসের হাত থেকে বাঁচার জন্য আমাদের 100% হয়েই ট্রেড প্লেস করতে হবে। দেখেন বুঝতে পারতেছেন তো, একই কনসেপ্ট, এই ক্যান্ডেলও স্ট্রং, এই ক্যান্ডেলও স্ট্রং, তবে ও করছে কি তার নিজস্ব টাস্ক কমপ্লিট করছে, ও করছে কি নিজস্ব টাস্ক
কমপ্লিট করে নাই। এরবার আসেন যে হচ্ছে টাস্ক কমপ্লিট করার পরেও সে আসলে কন্টিনিউ করতে পারে না কেন দেখেন, আমরা একটু আগেই দেখা যাচ্ছে পুল ব্যাকের কারণে, ঠিক আছে। তারপর আপনাদের আবার একবার রিভাইজ দিচ্ছি এটার জন্য, দেখেন না, দেখেন, আচ্ছা সরি, এটার একটু বডিটার একটু বড় হবে, এই হ্যাঁ এই ক্যান্ডেলটা কি স্ট্রং, হ্যাঁ স্ট্রং, সে তার এইখানে টাস্ক কি কমপ্লিট করছে, হ্যাঁ কমপ্লিট করছে, তবে সে এইখানে আসলে দুর্বল কেন, সে এইখানে পুল ব্যাকটার কারণে সে দুর্বল, বুঝতে পারছেন, সে এইখানে পুল ব্যাকের কারণে আমাদের এই ক্যান্ডেলটা দুর্বল। যে আসলে পুল ব্যাকের কারণে দুর্বল তার মানে এটা না যে এইখানে আসলে বায়ার আসতে পারবে না, বায়ার এইখানে যে আসতে পারবে না, বায়ার কন্টিনিউ করতে পারবে না, নট লাইক দ্যাট, এরকমটা না। এইখানে হচ্ছে যে আমাদের সেলার চলে আসতে পারে, হ্যাঁ হইতে পারে পরবর্তী একটা ক্যান্ডেল বাইং করতেছে, বাইং ক্যান্ডেলটা দেখা গেলো স্ট্রং হয়েছে বা দুর্বল হয়েছে, সরি বাইং ক্যান্ডেলটা আপনার দেখা গেলো এইখানে দুর্বল হয়েছে, পরবর্তীতে সেলার সেলার সেলার, বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের সেলিং ক্যান্ডেলের, সরি এইটা হচ্ছে আমাদের স্ট্রং পাওয়ার থাকার পরেও আসলে কন্টিনিউ করতে পারেন। আমি একটু ডাইরেক্ট একটু এটা ক্লিন করে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের বাইং ক্যান্ডেল থাকার পরেও সে কন্টিনিউ করতে পারে না, স্ট্রং বাইং ক্যান্ডেল থাকার পরেও। আর এইটাও তো দেখাইলাম, এটা কি হয়, এটা কি হয় দেখাইলাম। যদি উইক ক্যান্ডেল হয়, যদি বাইং ক্যান্ডেল এবার উইক হয়, যদি উইক হয় তাইলে তার মনে করেন এই ক্যান্ডেল যদি উইক হয়, টাস্ক কমপ্লিট করতে পারছে না, ক্যান্ডেল আপনার এখানে কি স্ট্রং হয়েছে না, তার মানে কি এখানে কি করবে, সেলার্স, বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের সেলার্সের সাথে। এরপরে আসেন যে হচ্ছে স্ট্রং হওয়ার পরেও, ঠিক আছে, এইখানে যেরকম স্ট্রং, সে তার টাস্ক কমপ্লিট করছে, তবে সে টাস্ক কমপ্লিট করার পরে দুর্বল হয়েছে, মানে আমি এখানে যদি দেখাই, এক মিনিট, এখানে কি সে তার টাস্ক কমপ্লিট করছে, টাস্ক কমপ্লিট করছে, টাস্ক কমপ্লিট করার পর দুর্বল হয়েছে, হ্যাঁ ক্যান্ডেল দুর্বল হয়েছে, এখন এইখানে কেউ কন্টিনিউ করবে, সেলার না বায়ার, হ্যাঁ এইখানে হচ্ছে আমাদের কনফিউশন। ওই যে আমরা একটু আগে যেটা দেখলাম যে হচ্ছে সে মনে করেন দুইটা, আমাদের টোটাল এখানে লজিক কয়টা, টোটাল লজিক আমরা আসলে শিখতেছি কয়টা, দুইটা। ফার্স্ট ক্লাস অনুযায়ী আমাদের ক্যান্ডেল সাইকোলজি, ক্যান্ডেল, এবং হচ্ছে সেকেন্ড ক্লাস অনুযায়ী আমাদের হচ্ছে ক্যান্ডেলের টাস্ক, ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে টাস্ক কমপ্লিট করছে কিন্তু ক্যান্ডেল সাইকেলের জন্য সে দুর্বল, তার মানে এইখানে কনফিউশন, আমাদের এখানে কনফিউশন কাজ করতেছে, তার মানে এইখানে আমরা ট্রেড অ্যাভয়েড করব। আবার দেখা গেল যে হচ্ছে সে আপনার ক্যান্ডেল সাইকেলের জন্য স্ট্রংভাবে টাস্ক কমপ্লিট করে নেয়, তখন আমরা কি করব, ক্যান্ডেল ট্রেড অ্যাভয়েড করব। যখন দেখব সে টাস্কও কমপ্লিট করছে, ক্যান্ডেল সাইকেলের জন্য স্ট্রং হয়েছে, তখন আমরা কি করব, ট্রেড প্লেস করব, ঠিক আছে, বুঝতে পারছেন। এইটাই একদম একদম আমাদের আসলে সিম্পল লজিকের সাথে আমরা এখানে কাজ করতেছি। দেখেন খুব বেশি আসলে ঘোলাটে করবেন না, যত বেশি আসলে ঘোলাবেন, যত বেশি কমপ্লিকেটেড করবেন, তত বেশি আমাদের জন্য আসলে সমস্যা করবে এই ট্রেডিংগুলো। আর একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। যদি আপনারা কোথাও কোনো পয়েন্ট থেকে মানে বুঝতে পারেন নাই, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের কমেন্ট করবেন, বা হচ্ছে আমার পার্সোনালি ডাইরেক্ট ইনবক্স করবেন যে ভাই আমি আসলে এই টপিকটুকু বুঝতে পারি নাই, আমার এই টপিকটুকু আমার একটু বুঝাইয়া দেন, আমি এইখান থেকে বুঝতে পারি না, আমি আপনার জন্য পার্সোনালি আপনারা আমি গাইড করব, কোথায় কি সমস্যা হচ্ছে সেটা আমি পার্সোনালি আপনার কাছে শুনবো, এবং সেই অনুযায়ী আপনারা আমি হচ্ছে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। নাই আপনি কোনো সমস্যা নাই, আপনার যে কোনো প্রবলেম হতে পারে, আমাদের ক্লাস রিলেটেড, ভাই আমি আপনার ক্লাস রিলেটেড ক্লাসের এই পয়েন্ট থেকে বুঝতে পারি, আমার একটু বুঝিয়ে দেন, দরকার আপনার জন্য আমি লাইভে জুম ক্লাস অ্যাটেন্ড করে সেইখানে আপনারা আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। সেলারের বেলায় আমরা জাস্ট ছোটো করে একটু দেখে যাবো, সেলারের বেলায় যে সেলারের বেলায় এটা জিনিসটা কেমন হয়। এইটা একটা সেলিং ক্যান্ডেল, সেলিং স্ট্রং ক্যান্ডেল, ওকে ফাইন, সেলিং স্ট্রং ক্যান্ডেল, এরপরে কি সেলার্স কন্টিনিউ করতে পারে, হ্যাঁ সেলার্স কন্টিনিউ করতে পারে, ওকে সেলার্স কন্টিনিউ করলো। এরপর হচ্ছে এটা একটা আমাদের কি সেলার্স স্ট্রং ক্যান্ডেল হইলো, এইটা সরি সেলার্স স্ট্রং ক্যান্ডেল হইলো, সেলার্সের কি টাস্ক কমপ্লিট করছে, হ্যাঁ সেলার্স টাস্ক কমপ্লিট করে, তার মানে কি পরবর্তী ক্যান্ডেল সেলার্স, বুঝতে পারছেন। সেলার্স সে স্ট্রং ক্যান্ডেল হয়েছে, তবে সে তার টাস্ক কমপ্লিট করতে পারে না, ঠিক আছে, টাস্ক কমপ্লিট করতে পারে না, তার মানে আমরা ট্রেড অ্যাভয়েড করবো। হ্যাঁ এখানে সেলিং হোক বাইং হোক তার ইচ্ছা ভাই, বুঝতে পারছেন। আমার আসলে এখানে কিছু বলার নাই যে এখানে কেন আসবে না, কি জন্য আসবে না, এত এক্সকিউজ আমরা খুঁজতে যাবো না, আমরা আসলে যতটুকু শিখবো ততটুকু অ্যাপ্লাই করে দেবো আসলে কার্যকারী কিনা, ঠিক আছে, এইটাই হচ্ছে কথা। এবার আসেন যে হচ্ছে সে মনে করেন টাস্ক কমপ্লিট করার পরে, টাস্ক কমপ্লিট করছে কিন্তু তারপর হচ্ছে সে দুর্বল, টাস্ক কমপ্লিট করছে দুর্বল, তখনও কি সিম্পল ট্রেড অ্যাভয়েড করবো। আমি এখানে সেলিং ক্যান্ডেল ড্র করছি, তার মানে সেলিং ক্যান্ডেল না, মানে আমি এইখানে ট্রেডটা অ্যাভয়েড করবো। যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন, আমাদের এইখানে ক্লাস করতে করতে যখন আপনি অ্যাডভান্স লেভেল অবধি আপনি যখন যাবেন, তখন ভাই আপনি এইখানে ডিরেক্টলি ট্রেড প্লেস করতে পারবেন সেলিংয়ের জন্য বা বাইংয়ের জন্য কন্টিনিউ করে। দেখেন আমরা গতকালকে দেখছিলাম, গত ক্লাসে দেখছিলাম কি এইখানে হচ্ছে একটা বাইং ক্যান্ডেল হইলে পরবর্তী বায়ারও ক্যান্ডেল আসবে, এখন এই ক্যান্ডেলটাও বাইং এর স্ট্রং হলো বা হচ্ছে দুর্বল হলো, এরপর আমরা কি করবো, বায়ার কন্টিনিউ করবো না রিভার্স করবো সেটা দেখতেছি, ঠিক আছে। আমরা স্টেপ বাই স্টেপ দেখেন একটা ক্যান্ডেলের গঠন, একটা ক্যান্ডেলের পর আরেকটা ক্যান্ডেল কীভাবে জোড়া লাগে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এরকম করতে করতেই তো মার্কেট একটা মুভ দেয়, বড় মুভ,
তাই না? তো এই মুভটা ধরার জন্যই আমরা এত চেষ্টা করতেছি, এত কিছু করতেছি। কারণ এই মুভটা আপনি যদি বুঝতে না পারেন তাইলে ভাই এই ট্রেডিং কইরা আপনার কোনো লাভ নাই। আপনি শুধুমাত্র একটা জিনিস বুইঝা আপনি এই ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবেন না। যার জন্য আমরা অন বাই অন ক্লাসগুলো করতেছি, অন বাই অন আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে এই ক্যান্ডেলটার কী টাস্ক ছিল, এই ক্যান্ডেলটা কী কাজ এমন করছে যার জন্য সে এই ক্যান্ডেলটা কন্টিনিউ করছে, এই ক্যান্ডেলে কী এমন করছে যে সে এই ক্যান্ডেলটা তো কন্টিনিউ করছে। আমরা তো দেখি স্ট্রং ক্যান্ডেলের পরেও মার্কেট রিভার্স করে, আমরা দেখছি না, আমরা লস করছি না। এর আগে যে লাইভে আপনাদের টেস্ট করে দেখাইছি সেইগুলো আমরা লস করছি। ওকে, তো এবার আর কথা না বলে চলেন আমরা ডিরেক্ট আসলে লাইভে যাই আসলে সেটা এক্সপ্লেন মানে এটা মানে এক্সপেরিমেন্ট করে দেখি যে কতটুকু আসলে এটার অ্যাকুরেসি পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা এইখানে কটেক্সে শিফট করছি। এখন আমরা এইখানে আসলে ট্রেড প্লেস করবো ব্যাক টু ব্যাক। আমাদের সেম রুলস আমি অ্যাপ্লাই করবো ব্যাক টু ব্যাক। আসলে 5টা ট্রেড প্লেস করবো, 5টা ডিফারেন্ট মার্কেটে। আমাদের এখানে অনেকগুলো মার্কেট আছে, এখন রাত অনেক হয়ে গেছে, তো যার জন্য আমরা এখানে এই পাচ্ছি না। আমি এইখানে টোটাল আসলে আপনার কত চলেন এইখানে হচ্ছে আমি আসলে $20 করেই কিছু ট্রেড প্লেস করি। দেখ যা হবে আপনাদের সামনে লাইভে হবে, আপনারা আসলে দেখতে পাবেন প্রত্যেকটা ট্রেডের কেন ট্রেড প্লেস করলাম। চলেন একটা আসলে মার্কেট চুজ করে নিই। এইখানে দেখেন, এইখানে আমি এটা সেলিংয়ের সাথে কন্টিনিউ করবো। দেখেন এখানে আমি সেলিংয়ের সাথে কেন কন্টিনিউ করলাম, এই ক্যান্ডেলটা কী ছিল, একটা সেলিং ক্যান্ডেল ছিল স্ট্রং। এই ক্যান্ডেলটা কী আছে, সেলিংয়ের একটা স্ট্রং ক্যান্ডেল আছে। এবং দেখেন সেলিংয়ের স্ট্রং ক্যান্ডেলটা আমি যদি এইখানে আপনাদের একটা হরিজন্টাল লাইন দিয়ে যদি দেখানোর চেষ্টা করি, এইখানে একটা মিনিট আমি এটার একটু এটার স্ট্রং করে দিই একটু, মানে যাতে দেখতে সুবিধা হয়। এই দেখেন সেটা টাস্ক কমপ্লিট করছে, হ্যাঁ করছে। আমি এই জন্য এই ক্যান্ডেল সেলিং ক্যান্ডেলটাকে স্ট্রং আছে, হ্যাঁ স্ট্রং আছে। ওকে, আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি। এবার যদি ট্রেড লস যায় কোনো সমস্যা নেই। ওকে, দেখা যাক আসলে ফাইনাল রেজাল্ট কী থাকে। জাস্ট 1 সেকেন্ড বাকি আছে অ্যান্ড বুম, দেখছেন আমাদের ফার্স্ট ট্রেড প্রফিট চলে আসলে। চলেন আমরা জাস্ট আমাদের এই যে ট্রেড হিস্টোরিটা আছে, ট্রেড হিস্টোরির এইখানে ফোকাস রাখেন এবং আমাদের ব্যালেন্সের দিকে ফোকাস রাখেন। ঠিক আছে, কোনো ধরনের কাটশিট করবো না আমরা, জাস্ট যেই ক্যান্ডেলে ট্রেড প্লেস পাবো সেইখানে ট্রেড করবো এবং যেখানে পাবো না সেখানে করবো না। ঠিক আছে, এইখানে আসেন। এই ক্যান্ডেলটা যদি আমার এইটার উপরে যদি থাকে, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা যদি আমার এইটার উপরে থাকে তাইলে আমি এখানে একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করবো। যদি সে স্ট্রং ক্যান্ডেল হয় এবং এইটার যদি ব্রেক করে, দেখেন স্ট্রং ক্যান্ডেল হইতে হবে। এই ক্যান্ডেলটা স্ট্রং হচ্ছে, হ্যাঁ মোটামুটি এখন অবধি বুঝতেছি আমি এখানে স্ট্রং হচ্ছে এবং ক্যান্ডেল সাইকেল সে ফলো করছে। ওকে ফাইন, আমি এইখানেই ট্রেড প্লেস করে দিলাম। ঠিক আছে, এখন এইখান থেকে বায়ার যদি আসে ভালো, যদি সেলার আসে তাও ভালো। তবে আমার এখানে লজিক ঠিক আছে, হ্যাঁ লজিক ঠিক আছে, লজিক অনুযায়ী ট্রেড প্লেস করছি, হ্যাঁ লজিক অনুযায়ী ট্রেড প্লেস করছি। এইবার দেখা যাক আসলে ফাইনাল রেজাল্ট ও আমার কি দেয়। ঠিক আছে, আমরা এখানে ওয়েট করি। আমরা এখানে এইটা আমার হচ্ছে 2 নম্বর ট্রেড চলতেছে। ওকে, তো আরেকটা কথা বলি, দেখেন বাইনারি ট্রেড করার জন্য আপনার সবসময় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার নলেজের উপরে বিশ্বাস থাকতে হবে। আপনি যেটা শিখছেন সেটা আদৌ কার্যকারী কিনা, সেটা আপনার জন্য আসলে প্রফিটেবল কোনো জিনিস আনবে কিনা, আপনার সেটা প্রফিট করতে সাহায্য করবে কিনা, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই জন্য আপনি যখন এই পজিশনটার উপরে আসলে কনফিডেন্ট থাকবেন তখনই আপনি মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন। আপনি যদি কনফিডেন্ট না থাকেন তাইলে সেই মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন না। বুঝতে পারছেন? ওকে, দেখা যাক আর মাত্র 9 সেকেন্ড বাকি আছে আমাদের এই ট্রেডটা প্রফিট আসতে বা লস আসতে। দেখা যাক এই ট্রেডটার রেজাল্ট আসতে। ওকে 3 2 1 অ্যান্ড বুম। ওকে, আমাদের সেকেন্ড ট্রেডও প্রফিট চলে আসলো। চলেন আমরা অন্য কোনো মার্কেটে যাই, অন্য মার্কেটে যাবো। ওকে, এইখানে ট্রেডটা আমি পেলাম না, অনেক উপরে চলে গেছে। যদি একটু নিচে আসে তাহলে একটা হয়তো বা বায়ারের সাথে ট্রেড প্লেস করবো। ওকে, যদি নিচে আসে আমার যদি এন্ট্রি দেয়, কারণ এন্ট্রি পয়েন্টের কারণে লস গেলে একটু খারাপ লাগবে। ওকে, দেখা যাক আসলে কি করে ও মেবি আর আমাদের এন্ট্রি দিবে না। ওকে, চলেন আমরা অন্য কোনো মার্কেটে দেখি যদি সুযোগ পাই। ওকে, আমরা যেখানে আসলে 2টা ক্যান্ডেল পাবো। দেখেন এই ক্যান্ডেলটা কি করছে, সেলিং ক্যান্ডেল, উইক সেলিং ক্যান্ডেল, এরপরে কি করছে উইক সেলিং ক্যান্ডেল, তবে সে টাস্ক কমপ্লিট করছে। ওকে, আমরা এখানে ট্রেড করব না, এইখানে কি ট্রেড প্লেস করব না, তবে এইখানে বায়ার্স কন্টিনিউ করার পসিবিলিটি কি বেশি। চলেন আমরা যেহেতু এইখানে ট্রেড প্লেস করে নিই, এই ট্রেডের আসলে রেজাল্টটা দেখি আসলে কি হয়। ঠিক আছে, আমরা তো ট্রেড প্লেস করতে পারলাম না, জাস্ট দেখি যে কি হয়। আমরা এরপরে অন্য মার্কেটে যাবো, অন্য মার্কেটে যে ট্রেড প্লেস করবো, সমস্যা নেই। দেখেন একটু ধৈর্য ধরে দেখেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি যদি এই আমার কাছ থেকে যদি কিছু শিখতে না পারেন তাইলে আপনার আসলে এই ভিডিওটা দেখাই টোটাল লস যাবে। ঠিক আছে, দেখেন ট্রেড গ্রিন আসছে, ফাইন। চলেন আমাদের আসলে আর কিছু দেখার দরকার নাই। আমি এইখানে দেখেন বায়ার কি তার টাস্ক কমপ্লিট করতে পারে না। আমি এখানে কি ট্রেড প্লেস করব না, করব না। চলেন অন্য মার্কেটে যাই। ওকে, এই মার্কেটও বাদ দিলাম আমাদের এইখানে। আচ্ছা, এইখানে তো সেলার ঢুকছে, আচ্ছা সমস্যা নেই, আমরা অন্য মার্কেটে যাই। এইখানে দেখেন একটা ক্যান্ডেল আমি আসলে ট্রেডগুলো পাচ্ছি না রে,
যাই হোক সমস্যা নেই, আমি এখানে দেখি একটু ধৈর্য ধরি, কারণ যদি একটু ভিডিও লং হয় আমি আশা করি আপনারা দেখবেন, কারণ যেখান থেকে ভাই শিখতে পারবেন কোনো কিছু, সেই ভিডিওটা আসলে দেখাটা উচিত, আমি যেটা মনে করি। আমি একসময় ভাই দেখা গেল যে হচ্ছে আমি সারা রাত বসে বসে ভিডিও দেখছি, ঠিক আছে। তো ইনশাল্লাহ আপনারাও যদি ধৈর্য ধরতে পারেন, আপনারাও যদি শিখতে পারেন, আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এই ক্যান্ডেলটাও আমি মিস করলাম। আচ্ছা ঠিক আছে, আমি এই ক্যান্ডেলটা দেখি স্ট্রং হয় কিনা, স্ট্রং হলে আমি এখানে কন্টিনিউ করবো। ওকে, দেখা যাক কী হয়। এই ক্যান্ডেলটা যদি আমরা এখানে ওয়েট করতেছি, দেখেন যা হবে আপনাদের লাইভে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। কোনো আমি এখানে কোনো কাটসাট করতেছি না, ট্রেড লস যাবে, ওকে ফাইন, আমি এখানে তাও করবো, ট্রেড লস যাবে সেটা আপনারা দেখবেন, ট্রেড প্রফিট আসবে সেটা আপনারা দেখবেন, ঠিক আছে। ওকে ফাইন, চলেন এইখানে আসলে ফাইনাল রেজাল্ট কী থাকে তার আগে আমরা দেখি অন্য কোনো মার্কেটে দেখি কোনো ট্রেড প্লেস পাই কিনা, ঠিক আছে। আমরা কোথায় যেন একটা দেখে আসছিলাম, মোমেন্টাম চলতেছিল, সেটা এই ক্যান্ডেলটা উইক হয়েছে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা কী হয়েছে, আমাদের এই ক্যান্ডেলটা যদি স্ট্রং হতো আমরা এইখানে একটা বাইং এর সাথে ট্রেড প্লেস করতে পারতাম। এই ক্যান্ডেলটা কী হয়েছে, একটা উইক ক্যান্ডেল হয়েছে, তবে টাস্ক কি কমপ্লিট করছে, হ্যাঁ টাস্ক কমপ্লিট হয়েছে, টাস্ক কমপ্লিট করার পরে উইক হয়েছে, যার জন্য আমরা এই ট্রেডটা অ্যাভয়েড করছিলাম। ওকে ফাইন, দেখেন এইখানে আসলে কী রেজাল্ট আসে। যদি লস যায় কোনো সমস্যা নাই, আমরা আসলে প্যানিক হওয়ার কিছুই নাই মার্কেটে। প্যানিক হবেন তা আপনি আসলে মার্কেট থেকে সব কিছু হারাবেন, ঠিক আছে। আপনি আসলে যত বেশি ধৈর্য ধইরা নলেজের সাথে কাজ করতে পারবেন তত বেশি আপনি প্রফিটেবল হবেন, তত দ্রুত আপনি হচ্ছে প্রফিটে ব্যাক করবেন। আর যত বেশি আপনি আসলে প্যানিক করবেন, নিজের নিয়ে আসলে মনে করেন হতাশায় ভুগবেন, তত বেশি আপনি লুজার হবেন, ঠিক আছে। ওকে ফাইন, আমাদের এটা লস গেছে, লস যাচ্ছে, এখন অবধি লস যায় নাই, লস যাবে, কোনো সমস্যা নেই, আমরা অন্য মার্কেটে যাব, ঠিক আছে। চলেন আমরা যেখানে আসলে দুইটা ক্যান্ডেল পাচ্ছি, ওকে ফাইন, চলেন কার সাথে যাচ্ছি, সেলারের সাথে। কেন গেলাম, সেলিং ক্যান্ডেল স্ট্রং, সেলিং ক্যান্ডেল স্ট্রং, সেলার দা টাস্ক কমপ্লিট করছে, টাস্ক কমপ্লিট করছে, যার জন্য আমরা এখানে সেলারের সাথে গেছি। যদি লস যায় যাক, কোনো সমস্যা নাই, আমরা এইখানে লস নেয়ার জন্যই আসছি, এক্সপেরিমেন্ট করে দিচ্ছি। আমি জানি যে আসলে শুধুমাত্র ক্যান্ডেল সাইকোলজি বা এতটুক দেখে আসলে ট্রেড প্লেস করা যায় না, তাও আমি এইখানে দেখাচ্ছি কেন যে আদৌ কতটুক অ্যাকুরেসি পাওয়া যায়, জাস্ট এইটা দেখানোর চেষ্টা করছি কতটুকু অ্যাকুরেসি পাওয়া যায়। ওকে ফাইন, আমাদের এই সেকেন্ড ট্রেডও দেখা যাচ্ছে এখন অবধি লস চলতেছে বা লস যাওয়ার সংখ্যা আছে, ঠিক আছে। ফাইন, চলেন আমরা এবার অন্য মার্কেটে যাই, এটাও লস, ঠিক আছে। আমাদের টোটাল 4টা ট্রেড প্লেস করছিলাম, 4টার ভিতরে আমাদের 2টা ট্রেড প্রফিট এবং 2টা লস। আমি এইখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি, কেন করছি, এখানে হচ্ছে এটা আমার লাস্ট ট্রেড, অবশ্য আমি বেশি ট্রেড প্লেস করছি, এটা আমার লাস্ট ট্রেড। ওকে, লাস্ট ট্রেডটা আমি এইখানে কেন ট্রেড প্লেস করছি, কারণ এটা একটা বাইং ক্যান্ডেল ছিল, হ্যাঁ এইটা একটা কি বাইং ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা কি হয়েছে, একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে এবং টাস্কটা কমপ্লিট করছে, হ্যাঁ টাস্ক কমপ্লিট করছে, যার জন্য আমি এইখানে লসটা রিকভার করার জন্য এটা আমার বেশি ট্রেড অ্যামাউন্টের ট্রেড প্লেস করছি, এবং এটা ছিল কি আমার লাস্ট ট্রেড, মানে ব্যাক টু ব্যাক এইখানে আমি কয়টা ট্রেড লস করছিলাম, 1টা 2টা 3টা 4টার ভিতরে 2টা প্রফিট 2টা লস, এটা ছিল কয় নাম্বার, আমার 5 নাম্বার ট্রেড, ঠিক আছে। জাস্ট ম্যানেজমেন্টের জন্য আমি এখানে আসলে একটা ট্রেডে একটু বেশি পরিমাণ ইনভেস্ট করছি, জাস্ট আর কিছুই না, আর কিছুই না। এটা আমার 5 নাম্বার ট্রেড, এই 5 নাম্বার ট্রেডে দেখা যাচ্ছে আমার প্রফিট চলে আসতেছে, বা আমার 5টা ট্রেডের ভিতরে 3টা ট্রেড প্রফিট 2টা লস, বুঝতে পারছেন। তো এইখানে হচ্ছে অ্যাকুরেসির ব্যাপারটা আমি যদি বলি, এইখানে দেখেন অ্যাকুরেসি আমি কতটুকু পাচ্ছি, অ্যাকুরেসি পাচ্ছি আমি 60%, ঠিক আছে। আমি এইখানে যখন আমার অন্য কনসেপ্ট আবার অ্যাপ্লাই করব, যখন আমি মার্কেটের স্ট্রাকচার অ্যাপ্লাই করব, যখন আমি মার্কেটের অন্য জিনিসগুলো মানে অন্য যে পাওয়ারগুলো আছে ওই পাওয়ারগুলো যখন আমি অ্যাপ্লাই করব, তখনই দেখতে পারবেন আসল পাওয়ার, তখনই মার্কেটে আপনার অ্যাকুরেসি দেখবেন কতটা বুস্ট হয়। আপনি এখানে আমাদের ট্রেড হিস্টোরি দেখতে পাচ্ছেন, তাই না, ট্রেড কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি লাইভে এক্সপেরিমেন্ট করে আপনাদের দেখাইছি, কারণ যেই জিনিসটা আমরা আসলে শেখার পরে অ্যাপ্লাই করতে না পারবো সেই জিনিসটা আমাদের শেখা কোনো লাভ নাই, ঠিক আছে। ওকে, তো আমরা এরপরেও আপনাদের জন্য আবার চেষ্টা করব যে হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। এই ভিডিও থেকে যদি আপনি কোনো কিছু শিখতে পারেন, অবশ্যই আলহামদুলিল্লাহ একটা কমেন্ট করবেন, জাস্ট লিখবেন ভাই আলহামদুলিল্লাহ আমি শিখতে পারছি। আর যদি মনে করেন যে হচ্ছে না আমি আসলে শিখতে পারি নাই, তাইলে আমার আসলে এই ক্ষেত্রে আর আপনার কিছু বলার নাই, তবে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদের আরও নলেজ দেওয়ার জন্য, কারণ আমরা আসলে বাইনারি ট্রেডিংয়ের ফুল কোর্স ফ্রি করার চেষ্টা করতেছি, ঠিক আছে, এবং ইউটিউবে শেখানোর চেষ্টা করতেছি আপনার জন্য। ওকে, তো আজকের মতন এতটুকুই, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।